শুরু করলাম সেকেন্ড ক্লাস ব্লাউজ। আচ্ছা, প্রথমে আমি দেখলাম এখানে 5.5 আছে একটা টেলের মেজারমেন্ট আছে ব্যাক পার্ট, আর এটা আছে 7 সেম, এটা হলো হাইলো, এটাকে বলা হয় হাইলো, আর এটা বলা হয় টেল। দুটা ভাষা। ফরন মানে ব্যাকের থেকে ফরন ছোট ফরনকে বলা হয় হাইলো, আর এখান থেকে এটা বলা হয় টেল অথবা সাইডে সিলিট। সিলিট বলবে টেল বলতে হবে, এটাকে টেল বলবে এটা। তো এইটা প্রথমে এটা আমি নিলাম, এই মেজারমেন্টটা নিব, আর দুটো মেজারমেন্ট নিয়ে এবারে আমি বটমের মেজারমেন্ট নেবো। এখন দেখো বটমের মেজারমেন্ট কত আছে আমার। অ্যাট ফার্স্ট আমি চেক করব বটম মেজারমেন্ট। আচ্ছা, এখানে আছে বটম মেজারমেন্ট, বটম হ্যাম আছে 54 সিএম, এটা আছে 54 সিএম। তো আমি চলে গেলাম প্যাটার্নে, হলো প্যাটার্ন। এখন ফার্স্টে আমি ব্যাগের একটা টেলের মেজারমেন্ট দেবো। এখান থেকে দিলাম টেলের মেজারমেন্ট কত 5.5। এইটা দিলাম হাইলো মেজারমেন্ট কত সেম 7 সিএম, হাইলো 7 সিএম। এইটা উঠাইলাম। আমি সোজা উঠানোর পরে এটা ওটার সাথে মিলবে না, সোজা উঠানোর পরে নেব আমি কি ইয়া মেজারমেন্ট 54 সিএম হ্যামের মেজারমেন্ট, তাহলে 27 54, এটা হবে 54 সিএম। কত 27 না, হলো হেমের মেজারমেন্ট। এটা হলো ব্যাক পার্ট এবং এটা হলো ফরন্ট পার্ট, দুটা পার্ট আলাদা আলাদা। এটা এই পর্যন্ত দেখো ফরন্ট, আর এই পর্যন্ত দেখো ব্যাক হবে। এটা হচ্ছে ফরন্টের টেল, এটা হচ্ছে ব্যাকের টেল। আচ্ছা, এই টেলে কী করবো এখন আমি অ্যাট ফার্স্ট এখান থেকে ধরবো, এই ফরন্ট পার্টে যাবো এবং এখান থেকে দুইটা এখানে আনবো, দুটো লাইন টানলাম। এটা কিন্তু ব্যাক আর একটা ফরন্ট দুটো আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু এবার আমি এই পার্টটা ঘোরাবো, উল্টে দেখো। প্রথমে আমি ব্যাগের শেপটা নিব, এখান থেকে ব্যাগের শেপটা নিচ্ছি ফার্স্ট ব্যাগ। এটা কী দিয়েছে এই মনে হয় বেজারটা দিলে এই বেজারটা নিতে হবে, এই লাইনটা নিতে হবে বেজার দিয়া, এই ব্যাগ আর এই ফরন্ট। ঠিক আছে, এখন আমি এটা হাইলো শেপ দিব, টেলের শেপ দিব ফার্স্টে। দেখো দিলাম, এটা ব্যাকেটটা সাথে সাথে আমি চেক করে নিতে পারি ব্যাকের শেপটা কীরকম হবে, এটা চেক করে নিতে পারি। যেমন এখানে সাইড সিন দেখানোটা ভিউ আছে, এটা হলো ফরন্ট ভিউ, এটা ফরন্ট, এটা ব্যাক, এটা সাইড সিন। কি বুঝতে পারছি? আমি কিন্তু এই কাজটা এখন করতেছি না। হ্যাঁ, এটা সুইং হওয়ার পর এই লেভেলে আসতে হবে। আমি এই কাজটা প্রথম করলাম, দেখো মিলেছে কতটুকু, মিলেছে না? এরপর যাবো আমি ফরন্টে, চলে আসছে ফরন্টে। এখন এই ফরন্টে কী করবো, এই পার্টটা যখন এখানে সিম করবে তখন শেপটা একজ্যাক্ট এটার মতো চলে আসবে। আমাদের যে শেপটা আছে এই শেপের মতো চলে আসবে এর সাথে। ঠিক আছে, এই দুইটা পার্ট যখন আমি মাস করবো, এটা ক্লিয়ার? ওকে, তো এই গেলো আমার টেল বানাইলাম এবং হাইলোটা আমি দেখলাম, এটা সেপ দিচ্ছি, পাতে সেপ দিচ্ছি। এরপরে আমি আবার ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পরে আমি দেখবো আদার্স যে কাজগুলো, যেমন আমি এটা ডিলিট করতে পারি, আমার দরকার নেই, এই মাঝখান লাইনটা ডিলিট করতে পারি, ব্যাক ফ্রন্ট আলাদা বুঝিয়ে দিলাম আমি না। এখন আমি নিব কি কি বল ব্যাক ইউ, ফরন্ট ইউ একটা মেজারমেন্ট আছে, এখানে হবে 4.5, এখানে হবে 6 সিএম। আমি মেজারমেন্টটা দিচ্ছি, অবশ্য পয়েন্ট দেওয়া আছে, আমি পয়েন্টটাকে মেজারমেন্ট করে দেখা দিচ্ছি। এখানে হবে কত 4.5 এবং এখানে হবে 6, রাইট? এটা কী করবো, আমি একটা লাইন দিলাম, লাইন দেওয়ার পরে এটা আমি সিম করবো। এখন আমি এটা সিম করে নিয়ে আসবো কোথায়, এই ব্যাগের সাথে ম্যাচ করবো। এখন আমি সিম করে ম্যাচ করলাম, না ম্যাচ করে আমি কী করবো, আর্মোল হয়েছে এটা, এটা হয়েছে আর্মোল, এটা হয়েছে আর্মোল। ঠিক আছে, এটা ম্যাচ করে দেবো। এখন দেখা যাচ্ছে অনেক অতিরিক্ত একটা শেপ হয়ে গেছে, না বেশি একটা শেপ হয়েছে, সেক্ষেত্রে আমি একটু কারেকশন করতে পারি। যেমন মনে করো যেমন ওটাই থাকবে,
আমি এখানে ধরে এটাকে একটু কার করবো, আমি সোজা সামনে দিকে নিয়ে আসবো কতটুকু 0.5, আর এটা ওই 0.5 আমি কাজ করবো। এখন এটা তো কোনো মেজারমেন্ট লড়ে নেই, আমার কোনো মেজারমেন্ট লড়ছে না, কোনো মেজারমেন্ট লড়ে নাই, ঠিক আছে। এই হলো এটা আমার কাজ হলো। এরপরে আমি কী করবো, এটা এখানে সিমটা বসাই দিব, প্যানেলটা বসাই দিব না। এখন যদি মনে হয় যে আমার আর্মরটা বা এটা একটু কার করা বা একটু দেখা দরকার, বা মেজারমেন্ট ঠিক রাখার পরে একটু লড়াচড়া এখানে করবো, তো করতে পারি আমি। যেমন আমি এখানে রেড পয়েন্ট আছে, ওই রেড পয়েন্ট দিয়া একটু হালকা শেপ দিব এবং এটাকে একটু হালকা শেপ দিব স্মুথ করার জন্য, শোল্ডার পয়েন্টে স্মুথ করার জন্য। এই জায়গাটা স্মুথ করলাম, ঠিক আছে। এটা তোমরা সবাই একটু স্মুথ করে দেবে, দেখতে একটু সুন্দর লাগবে, আর বডির আউটপুট হলে যাতে সুন্দর দেখা যায়, বুঝলাম না এটা। এখন এটা আমি কী করবো, এটাকে আমি আবার সিম করবো। এখন দেখো আগেরটা ফেলে দেবো, আগের কোনটা, এটা ফেলে দিলাম। এটা সিম করার উদ্দেশ্য, এটা ফর্ম পরে ম্যাচ করবো। এখন আমি কতটুকু অ্যাডজাস্ট করছিলাম সেই অ্যাডজাস্টটা দেখার জন্য, ঠিক আছে। এই অ্যাডজাস্টটা দেখার জন্য দেখাই আমি কী করবো, এই সাইডে এখানকার যে শেপটা এটাও স্মুথ করতে হবে। এখন আমাকে এটা যদি না করি তাহলে ওইটা স্মুথ করতে পারতাম না, তাহলে আমি কী করবো, কে কেরা এটা আমি ফেলে দিলাম, আমি রেখে দিলাম, মানে আফসারও রেখে দিচ্ছি। এখানে ধরে 5 মিলি যে লড়াইছিল মনে আছে, ওই 5 মিলি ডাউন করলাম এদিকে, কে ক্লিয়ার। এখন আমি কী করবো, সুন্দর করে এই শেপটা আমি দেখবো যে আমার স্মুথ আছে কিনা। এখন ফর্ম পার্টের সাথে কাজ, ঠিক আছে। স্মুথ করলাম, এটাও সুন্দর স্মুথ করে নিলাম। দিয়ে আমি মুছে দিলাম। এখন আমার স্মুথ শেপটা হয়ে গেল, দুটো আর্বলের দিয়ে মিলে ফেলেছি। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে সিম করব। এখন এটাকে আমি সিম করবো। সিম কিরকম করবো, যেমন মনে করো আমি দেখি একটু বডিটা দেখি, যেমন এই বডিটা দেখতেছি। এখন আমি কতটুকু ব্যাক আর ফ্রন্টটা আমি সিম করবো। কথা কি বুঝতে পারছি? আস্তে আস্তে কথা বল, এখানে বুঝতে পারছি আমি। তো এটা আমি সিম করবো কীভাবে, যেমন মনে করো আমি অ্যাট ফার্স্ট আমি ব্যাক পার্ট নেব, এখানে সোজা ব্যাক পার্ট নিয়ে গেলাম, ব্যাক পার্ট ক্লিয়ার। আমি নেব এখান থেকে ফ্রন্ট পার্ট। হ্যাঁ গেল, সবাই দেখো একটুনি। এরপর আমি কী করবো, এইটার ভিতরে কাজ করবো। এখন প্রথম ফার্স্টে আমি, কারণ এর ভিতরে আমার কী আছে, এই ইউকটা লাগবে না, ইউক বাদ, পরে নেব, ইউক পরে নেব, ইউক লাগতেছে না এখন আমার। এটার ভিতরে আমার কাজ, কী কাজ, এখানে গ্যাদারিং আছে, এক সেম বাদ একটা গ্যাদারিং মার্ক করবো ফার্স্টে আমি। এখানে এক সেম বাদ দিয়ে গ্যাদারিং দেবো আমি 1.5 দিলাম আমরা, এবং 2.5 সেমের ভিতরে গ্যাদারিংটা হবে 2.5, এটার ভিতরে গ্যাদারিংটা হবে, ঠিক আছে। এখন এটা হয়তো কী করবো, আমার কী কী কাজ করতে হবে এই জিনিসটা, সেগুলো আমি কাজ করবো। যেমন এই পয়েন্টে ইনসার্ট করলাম, কাটবার দিলাম, কাটবার দিয়ে দিচ্ছি আমি। একটা ক্লাস দুইবার করতে আমার সমস্যা নেই, যদি 3বারে মাথায় আমার
জিনিসটা প্রোডাক্টটা ফাইনালি রেজাল্ট পাওয়া যায়। আমি 2বার করছি তাতে কোনো আফসোস নেই, আমি আরও 2বার করবো, আমাকে তো সমস্যা, কিন্তু ফাইনালি আউটপুট ভালো লাগবে আমার। আচ্ছা, এরপর আমি কী করবো, এটা আমি গ্যাদারিং দিব। এখন গ্যাদারিং দেওয়ার জন্য আমি ছোট্ট একটু জায়গা প্রিন্ট করবো। এখন তোমাকে দেখাচ্ছি, আজকে একটু অন্যভাবে দিচ্ছি, ছোট্ট জায়গা প্রিন্ট করছি। এই প্রিন্ট করে আমি কী করবো, কোনো কিছু করবো না, শুধু দেখো এখানে 5টা মার্ক করবো, এখানে আমি 4-5টা মার্ক করবো, 5টা মার্ক দিব, চলো 5টা পাঞ্চ, ঠিক একই বরাবর আমি 5টা মার্ক দিব, 1 2 3 এই 5টা, এই 5টা সেম টাইম মার্ক করছি। এই পয়েন্টগুলি সমস্ত ইনসার্ট করবো। করলাম সমস্তটা এই প্রিন্ট করলাম। এখন দেখো আমার ডিজাইন এই বরাবর আমি কাজ করতেছি, দেখাইতেছি না। এরপরে আমি কি করবো, এটা স্টেজটা বাড়াবো, স্টেজ দিয়ে লাগবে না, ওটা তো আমার আইডিয়াল চলছে, ওটা লাগবে না। এখন এরপরে আমি কি করবো, কাজ করবো। এখন যেমন আমি উপরে বংশে কাজ করতে হবে, সমস্যা নেই। অ্যাট ফার্স্ট আমি কী করবো, এটাকে সিলেক্ট করলাম, প্লাস এটা পর্যন্ত সিলেক্ট করলাম, এই পর্যন্ত নিব না, নিয়ে আমি কী করবো, এটাও ছেড়ে দিলাম, ওদের 3 নম্বর থেকে শুরু করলাম, নিয়ে আমি কী করবো, এখানে 1 cm বাড়াবো বা 8 মিলি বাড়াবো, আমার ইচ্ছে মতো বাড়াবো, কতটুকু, 5 মিলি বাড়ালে হয়ে যাবে। কাজে কিছু অল্পটা জায়গার ভিতরে বেশি বাড়াবো না, 5 মিলি। সেকেন্ড পয়েন্টে ছেড়ে দিলাম, আমি যে পয়েন্টে কাজ করছি ওই পয়েন্টে আমি ছেড়ে দিলাম, কথা বললো 1 cm, যে পয়েন্টে আমি কাজ করছি ওই পয়েন্টে ছেড়ে দিলাম, কথা বললো 10 cm, যে পয়েন্টে কাজ করলাম ওই পয়েন্টে আমি ছেড়ে দিচ্ছি, কথা হচ্ছে 2 cm। আচ্ছা, 8টা পয়েন্ট আমি এখানে নিয়ে নিয়েছি, সমস্যা নেই, একটা এখানে দিলে কি হবে না, স্যার 2 cm হয়েছে না, এই পয়েন্ট 8টা নিলাম, কত চেনে 2.5 cm, 2.5 cm ভুলে যাচ্ছে, এটা হলো গ্যাদারিং, এই গ্যাদারিং, ঠিক আছে, এই গ্যাদারিং এর জন্য নিজে 2.5 cm ফেব্রিক নিয়ে নিচ্ছি, 2.5 cm হইলে আমার না ভালো লাগতেছে না। এখন এইটাতে কাটলাম, এটা কাটার কি দরকার ছিল নাকি, এখন আমি কাটার অংশের সাথে আমি মিলাবো, সরি ভুল হয়ে গেল, ওটা যা কোনো ব্যাপার না, এইটা সিম করলাম, আমার বডিটা না। এখন আমি কি করবে, এইটার সাথে অ্যাডজাস্ট করবো, এটার সাথে অ্যাডজাস্ট করে দেবে, যেমন অ্যাডজাস্ট করলাম, তাই না। অ্যাডজাস্ট করার পরও আমার আরও কাজ আছে এর ভিতরে। এখন এটা আমার লাইন সোজা করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট আমার এই সাইডে আসতে হবে, প্রত্যেকটা পয়েন্ট আছে, এটা পরে আনতেছি। ফার্স্ট আমি কি করলাম, সিম করলাম, সিম করছি, সিম করার পরে আমি কি করবো, রোড টু দিকে সোজা করে দেব, এটা সোজা করে দিলাম, ঠিক আছে। সোজা করার পরে আমার এটা সোজা হয়ে গেল। এখন চেস্টটা একটু বেড়ে গেছে, এখন এই চেস্টটা একটু কমাইতে পারবো না, চেস্টটা বাড়তে পারবো না, বাড়তে পারবো, চেস্টটা বাড়ার নিয়ম নেই, দেখে একটু কমাইতে পারি, দেখে আছে এই লাইনও তুলে দিলাম, কোনো পয়েন্ট দরকার নেই আমার। এখন চেস্ট একটু বাড়ছে, আর যা শেপটা ঠিক করি আগে, এবং কি হলে মেজারমেন্ট নিয়ে নিই। তারপরে কি হল ছিল কত, আমার এখানে আমি দেখে নিই কয় সিএম আছে, কি হল আছে 15 cm, রাইট। ফার্স্ট কি হল মার্কটা করে নিচ্ছি, কি হল মার্ক কত 15 cm, ওইটি ঠিক আছে, ওটা মার্ক কি হল মার্ক ঠিক আছে না। এখান থেকে এটা সেকশন করে দিলাম। অ্যাট ফার্স্ট আমি এই কি হোলের জন্য 5 মিলি কাপড় সরাই দেবো, অ্যাঙ্গেল করে দেবো -0.5, এটা কি হোলের জন্য। আচ্ছা, এরপরে এখানে যে সোজা হয়ে আছে, এখানে একটু সুন্দর সোজাই থাকবে, বাট অতগুলি মার থাকতে পারে না, আমি এটি কমাই দেব। গেল এটা। এখন আসে চেস্টের মেজারমেন্ট, বাকি আছে। চেস্ট হবে কত, আমি কি করব, এই বোর্ডে উল্টাবো এবং এর সাথে মেরি করব, ওটুকু চেস্ট বাড়ছে, অতটুকু। এটা কি করব, আমি এখানে 0 এবং
এখানে ধইরা জাস্ট একটু কমাই দেবো, লেন্থ কিন্তু কমাই, লেন্থ দিতে পারছি, লেন্থ দেখার ওখানে সাইজ স্ট্রিক রাখার জন্য মানে কিওয়ার্ডটা করে নিলাম আমি, ঠিক আছে। এই হলে গেল আমার ফর্ম পার্ট কমপ্লিট। তো ওদের কাছে আজকে নিয়মটা একটু ব্যতিক্রম করছি, আজকেটা সহজ আছে যদি তোমরা বুঝে থাকো, আজকেটা সহজ আছে। এখন আরমল চেক দিব, আজকেটা সহজ যদি তোমরা বুঝতে পারো, ওদের অনেকটা হিভিজি মনে হয়েছিল, কিন্তু না, আজকেটা অনেক সহজ এবং অনেক সহজে কাজ করছি। এখন ব্যাগের সাথে আরমল মিলাবো, জাস্ট ওয়েট করো, ঠিক আছে। একটু শেপটা বাড়াই দেবো খালি, এটা মেজারমেন্ট পয়েন্ট, ওখানে কোনো টাচ করবো না। গেল, এটা সুন্দর হয়েছে, আপনার সুন্দর হয়েছে না? কে বলো তোমরা এরকম চেক করে দিবা, ঠিক আছে। হ্যাঁ, আর হাত জায়গা নেই ভিতরে শেষ। ওকে, এখন আমি কি করব, তাইলে আমার এটা কমপ্লিট। আমি এখন প্রথমে আমি ইউ হাইট নেবে, পরে ইউ হাইটটা কত, 15 cm। তাহলে 15 cm কোথা থেকে, এখান থেকে 15 cm, 15 cm নেওয়ার পরে আমি কেটে দেবো। কাজ শেষ করছি, এটা ইউক, এটা ব্যাক পার্ট, এটা ফোল্ড করলাম। এরপর আর কাজ আছে, ওটা আবার নেক্সট, এটা ব্যাক পার্ট, ব্যাক পার্ট গ্যাদারিং পরে দেবো। একবার দুইটা গ্যাদারিং মনে থাকবে না, একবারে দুইটা গ্যাদারিং মনে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ হ্যাঁ এটা তো রাখবে। এই যে কি হল, কি বের করছে আর কি, তোমার দেখানো হয়তো খেয়াল করে, তোমার মাথায় গেছে আর কি, এরকম কাজ করা যাবে না। আচ্ছা, এটুকু ক্লাস আমার কমপ্লিট করে দেখা, ভিডিওটা রাব্বির দায়িত্ব, তুমি অবশ্যই ভিডিওটা সেন্ড করে দিবা।